ও হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল কালিরামের ঢোল, বলো হরি বল হরি বল। এই রিচার্জ শেষ হলেই এত মেসেজ আসতে থাকে, সে ধারণার বাইরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি সকালবেলায় যে ভিডিওটা করেছি, সেই ভিডিওতে বলেছি চমক আসতে চলেছে। হ্যাঁ, একের পর এক চমক আসবে। না না, কোনো ভিতরের কথা নয়, কোনো গোপন কথা নয়। ও মা, আমার কাছে বহুত কিছু আছে। এইটা বলা কোনো রকম কোনো হুমকি চমকি দেওয়া নয়। এই তুই যদি এটা না করিস ওটা কিন্তু করে দেবো, এটাকে বলে হুমকি চমকি, ঠিক আছে? তো আমি যেই বলেছি, আমি এটা শুনলাম, আমি রেকর্ডিংগুলো আমার কথাটা কি ছিল শোনো। আমি রেকর্ডিংগুলো শুনছিলাম, থাকে না এরকম, শুনি তো মাঝে মধ্যে ইচ্ছা হয় যে এত মানুষের সঙ্গে আমি কথা বলেছি, কি কি ঠিক কথা বলেছি। শুনতে গিয়ে এমন একটা জিনিস পেলাম, যদি সে জানতে পারে, কেউ যদি জানতে পারে, তাহলে সে যে কত ভাগ্য করে কত কিছু পেয়েছে সেটা সে বুঝবে। এটা কি কোনো জায়গা থেকে হুমকি? আমি তো দেখছি সব ফেটে চারিদিকে চৌচির হয়ে গেছে। মানে মানুষ তখনই ভয় দেখায় যখন কিনা সে নিজে ভয় পায়, তাই না? আমি তো এটা জাস্ট একটা জিনিস শেয়ার করছিলাম তোমাদের সাথে, যে এমন একটা জিনিস আমি শুনতে পেলাম। মানে মনে থাকে না তো, না এত মানুষের সঙ্গে এত কথা বলি, মনে থাকে না কখন কার সাথে কি কথা বলেছি, কি কথা হয়েছে, আমার কোন কথার পরিপ্রেক্ষিতে কে আমাকে কি বলেছে, এগুলো মনে থাকে না। যখন শুনি তখন মনে পড়ে, ও হো আচ্ছা এই কথা হয়েছিল। তা সেটা যদি তোমাদের বলি, সেটা তোমাদেরকে যবে থেকে বলেছি, বেশ কিছু মানুষের ফেটে অবস্থা, খারাপ অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো তারা আবার আমাকে ভয় দেখাতে বসেছে। দেখাক দেখাক, আগে নিজের তরি সামলাক, তারপরে না হয় অন্যকে প্রোটেকশন দেওয়ার কথা ভাববে। আর যাই হোক, এখানটায় তো আমরা কেউ আক্রমণ করছি না, করছি কি? বাই দ্য ওয়ে, আমি তো করছি না কাউকে আক্রমণ। সুতরাং প্রোটেকশন, কায় কা প্রোটেকশন, কিস লিয়ে প্রোটেকশন? হ্যাঁ না, করছি তো শুধুমাত্র ভিডিও। আমার ভিডিওর এমন মানে আমার কি বলে ওটাকে, ক্ষমতা, যার জন্য ভিডিও থ্রুতেই আমি এমন কিছু করব যার জন্য প্রোটেকশন দিতে হবে। ও মাই গড, দিস ইজ কল পাওয়ার। এবার তোমরা বুঝে নাও যে কার কতখানি পাওয়ার আছে। আমি শুধু বলেছি, আমি শুধু ভিডিওতে বলেছি এই তো এটা আছে, ওটা আছে, সেটা আছে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, বুঝতে পেরেছো? বলি কি, আগে নিজের তরি সামলাও, সবাইকে বলছি। আমাদের উচিত আগে নিজের ঘর সামলানো, তাই না? যার নিজের ঘর, নিজের জানালা দরজা বা পুরো ঘরটাই কাচের হয়, সে অন্যের দরজায় ঢিল মারে না, তাই না? হ্যাঁ, তোমরা এখনো অনেক কিছু জানো না, বুঝতে পারলে তো? অ্যাকচুয়ালি এই আইনের বিষয় তো আনা যায় না, সর্বসমক্ষে আনা যায় না, সেটা উচিতও না। আমি এমনি নর্মালি বলতেই পারি, বাট বলে দিয়ে সতর্ক করে দিয়ে লাভ কি? কারণ এখানে সতর্ক বার্তাকেই মানুষে হুমকির সঙ্গে মিসআন্ডারস্টুড করে ফেলে। ঠিক বললাম তো? মানে ভুল বুঝে ফেলে কোনটা সতর্ক বার্তা, কোনটা হুমকি, এটা মানুষে গুলিয়ে ফেলে। আর নিজে তো গুলিয়ে ফেলেই, মানুষকেও ভুল বোঝানোর চেষ্টা একেবারে নাচন কোদন, মানে তার শেষ নেই, এত নাচা কোদা করতে থাকে। তো যাই হোক, যার যেরকমভাবে ইচ্ছা দর্শকদেরকে বোকা বানানোর, সে সেইভাবেই বোকা বানাক। আর কি বলতো, অতিরিক্ত প্রেশার যখন আসে না, মানুষ তখন ভুলভাল বকে। আর এরকমটাই দেখেছি, আর এখনও দেখছি। তো যাই হোক, যখন যেটা হবে তখন সেটা ঠিক সর্বসমক্ষে চলে আসবে, কোনো না কোনোভাবে সর্বসমক্ষে চলে আসবে। খেলার বা কোনো কিছু করার মেন ফান্ডাই হলো চুপচাপ, চুপচাপ কাজ করে যাও। সে ভিডিও বলো, চুপচাপ ভিডিও করে যাও, আর ব্যাকসাইডে কোনো কাজ বলো, সেটাও চুপচাপ করে যাও। তো যাই হোক, সকালবেলার ভিডিওতে আমি যেটা বলেছিলাম, যে অনেকেই তোমরা বলেছো ভিডিও চাই, অনেকেই বলেছো আবার না করো না। এবার যারা করো না বলেছে তাদের কারণটা কি? তারা হচ্ছে আমাকে নিয়ে কাটাছেড়া করবে লোকে, সেটা চায় না। তো সেই বিষয়েও আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমি, এ মা হাঁচিটা আসলো না, এটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি হবে, ঠিক আছে? তো সুতরাং সেইটা ভেবে লাভ নেই। আচ্ছা, এইবার যেই বিষয়টা নিয়ে ভিডিও টু ভিডিও, এখনও আজকে এই ভিডিওতে এখনও ভিডিও টু ভিডিও আমি করব না। আজকে যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কমেন্ট সেকশন, ঠিক আছে? আমরা
গত পরশুদিন মনে হয়, গত পরশুদিন মারুর ভিডিওতে কি শুনেছি, অনেক দিন পর নিলাম না নামটা। মারুর ভিডিওর প্রায় 2 সপ্তাহ পর, প্রায় 2 সপ্তাহ না, 2 সপ্তাহ পর, প্রায় না, মারুর ভিডিওতে আমরা দেখেছি যে ও তার ভিডিওতে যেই সমস্ত নেগেটিভ কমেন্ট আসে, ওই একটা কি দুটো, তাও ভদ্র ভাষায়, এমন না খুব খারাপ ভাষা কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এরকমটা কিন্তু মোটেও না। তো সেই কমেন্টগুলো তুলে নিয়ে তারপরে কি করছে, ভিডিও টাইটেলে দিচ্ছে, থাম্বনেলে দিচ্ছে। সুতরাং যে নেগেটিভ কমেন্ট করছে সেই নেগেটিভ কমেন্টটাকে নিয়েই কি করছে, ভিডিওতে ভিউজ আর্ন করছে। সুতরাং মারু তার নিজের ফায়দা অনুযায়ী নেগেটিভ কমেন্টকে অ্যাপ্রুভ করছে এবং সেই কমেন্টটাকে নিয়ে টাইটেলে থাম্বনেলে খেলছে এবং নিজের মুখেই বলছে যে আমি কিন্তু এই ধরনের কমেন্ট করলে আমি কিন্তু অ্যাপ্রুভ করব না। সুতরাং এই জায়গাটায় পুরো পরিষ্কার, ওর এই কথাটুকুতে পরিষ্কার যে ও হচ্ছে ফিল্টার করা ওর কমেন্ট বক্স। ও কোন কমেন্টকে শো করাবে দর্শকদেরকে সেটাও কিন্তু সম্পূর্ণ ওর হাতেই রয়েছে। ও নিজের মুখেই কিন্তু সেটা পুরো পরিষ্কার করে বলে দিয়েছে যে কোন কমেন্টটা আমরা দেখতে পাবো সেই কমেন্টটা কিন্তু ও অ্যাপ্রুভ করবে। এর জন্যই ওর কমেন্ট বক্সে সব পজিটিভ কমেন্টই আমরা দেখতে পাই। ওর যে এই যে যত হাজারই ভিউজ হচ্ছে না কেন, সব কি ওর লাভার্স, অর্থাৎ সবাই কি ওকে ভালোবেসে দেখে? না, এরকম বহুত মানুষ আছে যারা কিনা ওর হেটার্সও আছে। আমাদের প্রত্যেকটা ক্রিয়েটারেরই কিন্তু থাকে। তো এইবার সেই হেটার্সরা কি কোনো কমেন্টই করে না ওকে? অবশ্যই করে কমেন্ট। সব হেটার্সরাও কমেন্ট করে না, আবার সব লাভার্সরাও কমেন্ট করে না। ঠিক তেমনি সব হেটার্সরাও কমেন্ট করে না। কিন্তু কেউ কি কমেন্ট করে না? অবশ্যই কমেন্ট করে, কিন্তু মারু সেই কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করে না। ঠিক আছে, যাতে করে ওর কমেন্ট বক্সে নেগেটিভিটি না ছড়ায়। কখন ও একটা নেগেটিভ কমেন্টকে অ্যাপ্রুভ করে? যখন ওর সেই বিষয়টাকে নিয়ে টাইটেলে থাম্বনেলে খেলে দিয়ে ভিউজ আর্ন করার থাকে, তখনই মারু সেই কমেন্টটাকে অ্যাপ্রুভ করে। এখানটায় পুরো পরিষ্কার হয়ে গেল যে কমেন্ট সেকশানে আমরা যেই কমেন্টগুলো দেখতে পাই সেগুলো বাই হার চয়েস আমরা দেখতে পাই। ঠিক সেরকমই একটা কমেন্ট গত পরশুদিনের ভিডিওতে, আজকে এখনও ভিডিও দেয়নি, এখন বাজে 4:10, এখনও পর্যন্ত কোনো ভিডিও দেয়নি মারু। তো যেই ভিডিওটা করেছিল যেখানে কিনা ও ওর ঘরকে, শ্বশুরবাড়ির ঘরকে খুব সুন্দর করে সাজিয়েছে বিছানার চাদর পেতে, ভিডিও নিয়ে আসবো। হেভি মজা পেয়েছি আমি, ভিডিওতে যা দেখেছি বিশাল মজা পেয়েছি। আচ্ছা না, এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট না করলে ভালো লাগছে না আমার। হ্যাঁ, তো এবার এরকম ওই ভিডিওটাতে যেখানটায় কিনা বিছানার চাদর পেতে ও ওর ঘর সাজিয়েছে, নতুন করে সাজিয়েছে, গুছিয়েছে, সেই ভিডিওতে একটা কমেন্ট এসেছে অ্যাবাউট মন্দিরা অ্যান্ড সোমনাথ। সেই কমেন্টটা ছিল, তোমার বর কি সুন্দর কাজ করে। আচ্ছা, এই যে মারুর যে বর, এই ওর বরকে বহু পূর্বে আমি ডেকেছিলাম পম্পম পম পম পম, হ্যাঁ সেই পম্পম ডেকেছিলাম। এখনও অনেকেই পম্পম ডাকে, এখনও অনেকে পম্পম ডাকে। আচ্ছা, তারপরে আমি বহু পরে আমি কি নাম দিয়ে ডেকেছিলাম? মালতী মেশো। আমি কিন্তু জেন্ডার চেঞ্জ করিনি, মালতী মেশো ডেকেছিলাম। খুব গায়ে লেগেছিল, তো সেটা তো তোমরা শুনেইছিলে যে খুব গায়ে লেগেছিল। পমপমটা গায়ে লাগে না, অনেকে ডাকে সেটা গায়ে লাগে না, বাট আমার কথাটা গায়ে লাগে। তারপরে এখন আমাদের চালুনি মাসি, ঢুলুনি মাসি, যাই বলো না কেন, সে কি নামে ডাকে? ছমছমিয়া। छमिया ए लगे 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 दिल ले गया, देखो मेरा छमिया मेरा दिल ले गया। তো আমরা ছমিয়া কাকে বলি? মেয়েদেরকে বলি, মানে মেয়েদেরকে বলে আর কি, আমরা তো বলি না, মেয়েদেরকে বলে ছমিয়া। তো সেখানে আমাদের চালুনি মাসি মারুর বরকে ছমছমিয়া ডাকে। ঠিক আছে, ছমছমিয়া ডাকে। এইবার এই ছমছমিয়া কথার অর্থ চালুনি মাসি কী অর্থে ডাকে সেটা আমি জানি না, কিন্তু ওই ছামিয়া শব্দের অর্থ কিন্তু মহিলা। এইবার না না, আমি বলছি না যে আমি ছামিয়া 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 বলে ডাকবো না, ওটা আবার চালুনি মাসির দেওয়া নাম, চালুনি মাসি ডাকুক। আমি মারুর বরই বলবো। তা কি বলতে যাচ্ছিলাম যার পরিপ্রেক্ষিতে ভুলে গেছি, যাই হোক। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার বর। এখানে তোমার বর অর্থাৎ মারুর বরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। তো কমেন্টটায় লিখেছে, যেখানে কিনা 15টা লাইক পড়েছে, তোমার বর কি সুন্দর কাজ করে। আচ্ছা, মারুর বরের কথা বলেছে যে তোমার বর কি সুন্দর কাজ করে। ওদিকে মন্দিরার বর সোমনাথ কোনো কাজ করে না, শুধু বউয়ের পয়সায় বসে খায়। আচ্ছা, এই কমেন্টটা মারুর জন্য
পজিটিভ কমেন্ট যে ওর বর সুন্দর কাজ করে, কিন্তু পরবর্তী যে লাইনগুলো রয়েছে সেই কমেন্টটা মন্দিরা সোমনাথের জন্য নেগেটিভ কথা। তাই এই কমেন্টটাকে কে অ্যাপ্রুভ করেছে? নান আদার দেন আমাদের মারু। অ্যাপ্রুভ করেছে বলেই কিন্তু কমেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু কেউ বলতে পারবে না, বা খোদ মারু নিজেও বলতে পারবে না যে কে কি কমেন্ট করবে না করবে সেই দায় কি আমাদের, সেই দায় কি আমার, এটা কিন্তু মারু বলতে পারবে না। কারণ ইচ অ্যান্ড এভরি কমেন্ট মারুই কিন্তু অ্যাপ্রুভ করছে, তারপরে গিয়ে কমেন্ট সেকশানে শো করছে, পাবলিকালি শো করছে। সুতরাং এই কমেন্টটাও চাইলেই মারু কিন্তু হাইড করতে পারতো, বা অ্যাপ্রুভ না করলেও পারতো, কিন্তু এই কমেন্টটাকে মারু অ্যাপ্রুভ করেছে, বা থাকার পরে রয়ে গেছে কমেন্টটা, কারণ মারু ইচ্ছাকৃতভাবেই কমেন্টটাকে কিন্তু রেখে দিয়েছে। আচ্ছা, কেউ যদি নিজে ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে নিয়ে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, সেই কমেন্ট যদি অ্যাপ্রুভ করে রেখে দিতে পারে তার কমেন্ট বক্সে, তাহলে এখানে কোনো সন্দেহ নেই যে মারু চাইছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ঠিক আছে। আর এখানটায় এই কমেন্ট সেকশনটার মধ্যে, এই কমেন্টটার মধ্যে কি করা হয়েছে, মারুর বর আর সোমনাথের সঙ্গে তুলনামূলক আলোচনা করা হয়েছে, যেটা কিনা আমার ভীষণ দেখে কন্ট্রোভার্সি করার ইচ্ছে হয়েছে। হ্যাঁ, সেটা কিভাবে দেখো, বর্তমানে সোমনাথ যে একটা বিজনেস করছে, যেটা কিনা যে বিজনেসের নাম হচ্ছে সৌভাগ্যী গার্মেন্টস, সেটা আমরা সবাই জানি, তাই না? সেই সৌভাগ্যী গার্মেন্টসের নাইটি পরেই বসে রয়েছি, আর যারা আমাকে দেখছে তারা অনেকেই হয়তো সেই তার কাছ থেকে মানে সৌভাগ্যী গার্মেন্টসের জিনিস নিয়ে পড়ছে। তো এটা কে চালাচ্ছে? এটা সোমনাথ আর মন্দিরা দুজনে মিলে চালাচ্ছে। মন্দিরা কি করছে? মন্দিরা শুধু লাইভ করছে, আর বাদবাকি কাজ যেমন এই যে প্রোডাক্ট আনতে যাওয়া, বা তার সঙ্গে সঙ্গে মন্দিরা অবশ্যই যাচ্ছে, কারণ পছন্দের একটা বিষয় আছে। মহিলাদের জিনিস মহিলারাই বেশি পছন্দ করতে পারে, বেশি বুঝতে পারে। আবার এটা কোনো কথা না যে ছেলেরা বুঝতে পারে না, অবশ্যই ছেলেরা বুঝতে পারে, কিন্তু তার জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন হয়। তো সেটা আস্তে আস্তে সোমনাথেরও হয়ে যাবে। তো এবার সোমনাথ কি করে, মাল আনতে যায়, তারপরে এই প্যাকিং করে, ডিসপ্যাচ করে, ঠিক আছে। তো এই সমস্ত কাজ সোমনাথ করে, অর্থাৎ সোমনাথ কিন্তু বসে খায় না, তাই না? সোমনাথ বর্তমানে বসে খায় না, আমি আগের কথা বলছি না, আমি এখনের কথা বলবো। কিন্তু তবুও সোমনাথকে ছোট করে এই কমেন্টে কিন্তু সোমনাথকে বলা হয়েছে। আচ্ছা, তুলনা যখন করেইছে, আর মারু যখন খুব মানে আনন্দের সহিত এই কমেন্টটাকে যখন রেখেই দিয়েছে, ওর যখন এই তুলনামূলক আলোচনাটা খুব ভালোই লেগেছে, তখন আমি কিছু তুলনামূলক আলোচনা করি, ঠিক আছে? তুলনা করি না, তুলনামূলক আলোচনা করি। মন্দিরার আর সোমনাথের বিয়ে কোন অবস্থাতে হয়েছে সেটা তোমাদের কারোর অজানা নয়। দুজনেই বেকার ছিল, না তখন মন্দিরা ইউটিউবে ছিল, না সোমনাথ কোনো কাজবাজ করত। কোন ক্রাইসিসে দুজনের মধ্যে বিয়ে হয়েছিল সেটা আমরা জানি, এবং মন্দিরা তার মন্দিরা সোমনাথ তাদের লাভ স্টোরিতে কিন্তু মন্দিরা যে পূর্ববর্তী একটা রিলেশন ছিল যেটা কিনা ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছিল। অর্থাৎ সোমনাথ কিন্তু মন্দিরার জন্য সব সময় ছিল, আছে আর থাকবে। বর্তমান পরিস্থিতি দেখলে কিন্তু আমরা এটাই বুঝতে পারি যে শত ঝড়ঝাপটা গেলে পরেও সোমনাথ কিন্তু মন্দিরার পাশ থেকে কোনোদিনও সরেনি, সেই বিয়ের আগের থেকে, আর বিয়ের পরে তো কোনো কথাই নেই। এদিকে আমরা মারুর ক্ষেত্রে কি জানতে পেরেছিলাম, যে এই যে রেজিস্ট্রি হওয়া, বিয়ে হওয়া, তার ঠিক আগেই ওই যে দীঘায় গেছিল না একবার, মারু কার সঙ্গে একবার দীঘায় গেছিল একা একা, ও আর একটা মেয়ে গেছিল, মহিলা গেছিল। তো সেই সময় আমরা সবাই কি জানতে পেরেছিলাম, মারুর বয়ফ্রেন্ডের সঙ্গে, অর্থাৎ বর্তমান মারুর যে বর রয়েছে তার সঙ্গে ব্রেকআপ হয়ে গিয়েছিল, এবং ব্রেকআপটা কে করেছিল? মারুর বর নিজের থেকে ব্রেকআপ করেছিল। আর মারু পাগলের মতন ছেলেটিকে ভালোবাসতো, এবং তার জন্য অপেক্ষাও করেছিল, শেষমেশ তার সাথেই বিয়ে হলো। তো এই ক্ষেত্রে কিন্তু তুলনামূলক আলোচনাতে কি বোঝা গেল, মারুর বর মারুকে ছেড়ে চলে গিয়েছিল, আর ওদিকে সোমনাথ কিন্তু মন্দিরার অন্য রিলেশন থাকা সত্ত্বেও মন্দিরাকে ভালোবেসেছিল। তো এই ক্ষেত্রে ওই লয়্যালটির দিক থেকে কিন্তু সোমনাথ জিতে গেল, তাই না? আচ্ছা, চলো নেক্সট আরও একটা তুলনামূলক আলোচনা করি কর্মঠর দিক থেকে। চলো, মানলাম সোমনাথ একেবারেই কর্মঠ না, মেনে নিলাম, যদিও বা বর্তমানে কিন্তু কাজ করেই খাচ্ছে। আর এদিকে মারুর বর বিশাল কর্মঠ, ঠিক আছে। কিন্তু তারপরেও
সোমনাথ কিন্তু আগে মারুর বরের কথাই বলি। মারুর বর এত কর্মঠ হওয়া সত্ত্বেও যখন কিনা দোকানেই কাজ করছিল, যখন রেজিস্ট্রি হয়ে গিয়েছিল, তখনও কিন্তু মারুর প্রয়োজনে, এই যেমন ইলেকট্রিক বিল দেওয়ার কারণে বা মায়ের ওষুধ আনার কারণে বা চুল স্ট্রেট করার কারণে, এই সমস্ত কারণের জন্য কিন্তু মারুর বর মারুর পাশে দাঁড়াতে পারেনি, না পয়সা দিয়েও হেল্প করতে পারেনি। তাহলে ওই কর্মঠ হওয়ার কি মানে থাকলো, কি মানে থাকলো এরকম কর্মঠ হওয়ার, তাই না? তো আর এদিকে সোমনাথের কথা যদি বলি, বেকার অবস্থাতে এদিক এপাশ ওপাশ না ভেবেই কিন্তু বিয়ে করে নিয়েছিল, যে না ভালো যখন বাসি বিয়ে করবই, ছেড়ে যাওয়া তো বহুত দূরের কথা, তাই না? বিয়ে করে একেবারে ডাইরেক্ট ঘরে তুলেছিল। তো এই দিক থেকে কি তুলনামূলক আলোচনার ডিসিশনটা কি আসলো, ইজিক্যাল টু কি আসলো, এটাই যে এরকম কর্মঠ হয়েও বা কী লাভ। সোমনাথ যদি অকর্মণ্য হয়েও থাকে তারপরেও ওর মনে হয় মানে কি বলবো, ছিল না বলেই হয়তো ক্রাইসিসে ভুগছিল। আর এদিকে মারুর বর কর্মঠ হয়েও মারুকে অন্যের কাছে সাহায্য চাইতে হয়েছিল, ঠিক আছে? তো এই গেল আরও একটা তুলনামূলক আলোচনা। 3 নম্বর তুলনামূলক আলোচনায় যাই। আমরা যখন একসাথে কথা বলি, ধরো আমি কথা বলছি, মন্দিরা কথা বলছে, আমরা দুজন যদি একসাথে কথা বলি, খুব মানে মেয়েলি কথা হচ্ছে, সোমনাথ কিন্তু একটা বারের জন্য ওই কথাতে উত্তর দেবে না, ওর মধ্যে আসবেই না। আর অপোজিট সাইডে উড়িয়ে বাবা, ও তো মারুর থেকে মারুর বর যোগদান বেশি করতো। খুব মানে কি বলবো, এত গসিপ করতে ভালোবাসে না বাবা, সে যে কি ভাষায় গসিপ করে। এই দেখো আমি আবার গোপন কথায় চলে যাচ্ছি, না 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 না, সামনেই থাকি, মানে ওপেনই থাকি, গোপন কথায় যেতে হবে না। তো যাই হোক বন্ধুরা, এই যে তুলনামূলক আলোচনা, তারপরে যে কিনা সোমনাথ, এই যে সোমনাথের কথা বলেছে যে সোমনাথ বউয়ের পয়সায় বসে খায়, অথচ এই যে যাকে কর্মঠ বলা হচ্ছে সে কিন্তু টাকার জন্য এই সোমনাথকেই ফোন করে টাকা চেয়েছিল। কি ট্র্যাজেডি বলো তো, কি দুঃখজনক কথা। এই তো আমি কন্ট্রোভার্সি করতে বসলেই তো এই যে একেবারে পয়েন্টে বলে দিই, আর এর জন্যই মানুষের চারিদিকে দেখো জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। বলো, এই তো মারু নিজের মুখে যদি না বলতো যে ও অ্যাপ্রুভ করবে না, ও অ্যাপ্রুভ করে কমেন্ট, তাহলে আজকে এই কন্ট্রোভার্সিটা আমি করতে পারতাম না, তাই না? নতুবা তো ও বলতেই পারতো যে কে আমার কমেন্ট বক্সে কি লিখে দিয়ে যাবে সেটার দায় তো আর আমার না, তাই না? তো এটা ও নিজের ইচ্ছায় এই কমেন্টটা রেখে দিয়েছে, আর এই কমেন্টটি এত সুন্দর একটা কন্ট্রোভার্সি করার চান্স আর হাতছাড়া করতে পারছি না, সরি, আর হাতছাড়া করতে পারছি না। তো যাই হোক, এই কমেন্টটা নিয়ে আরও অনেক তুলনামূলক আলোচনা করা যায়, বাট যেটা সর্বসমক্ষে হয়নি, চলো ছেড়ে দাও, আর বললামই না, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি এখন একটু যাবো গুরু করতে, ব্লগে পেয়ে যাবে, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ পাগলা, আপনার জীবন বাঁচা, তারপরে অন্যকে প্রোটেকশন দিস। চলো টাটা।